হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে পয়লা বৈশাখ, বাঙালি জাতির প্রথম বর্ষবরণের দিন। সম্রাট আকবর এই বাংলা নববর্ষ চালু করেন। তখন থেকেই ভারতবর্ষে বঙ্গাব্দ চালু হয় এবং বাংলা সাল চালু হয়, যা ইংরেজি এপ্রিল মাসের 14 তারিখে অনুষ্ঠিত হয়। তো আমরা চলে গেছিলাম ধামরহাট উপজেলায় বৈশাখী মেলাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখের যে বাঙালির ঐতিহ্য, বিভিন্ন কিছু এখানে তুলে ধরা হয়েছে এবং ছোট ছোট স্টল, এবং এই যে এখানে পান্তা ইলিশ এবং বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছিল। নববর্ষ পান্তা ঘর, এখানে বিভিন্ন রেটে সব কিছু পাওয়া যাচ্ছিল। তো আমরা ওই দিক থেকে ঘুরে একটা বা একটা স্টলে চলে আসলাম। এখানে অনুষ্ঠান হচ্ছিল, তো অনুষ্ঠান সেট আপ হচ্ছিল, আমরা একটু দেখতেছিলাম। তার মধ্যে কারেন্ট চলে যায়, তো অনুষ্ঠান অফ যেহেতু, তো আমরা ভাবলাম মেলাটায় আর একটু পাক দেই। তো যেহেতু এবার দ্বিতীয় সারি, প্রথম সারির স্পটগুলো আমরা দেখার পর দ্বিতীয় সারিতে যাচ্ছিলাম। তো দ্বিতীয় সারিতে যাওয়ার পর দেখতেছিলাম একজন খুদে কৃষক সাজছে, সেখানে একটু গেছিলাম, যেখানে একটু দেখলাম অনেক কিছু আছে। তো পর্যায়ক্রমে যে আপনারা মাটির ব্যাংক, পাশের জিনিসপত্র তৈরি, এগুলো দেখতে পাচ্ছেন, কলসি বা মাতল, অনেক কিছুই ছিল। তো পর্যায়ক্রমে আমরা দেখে ডানে বামে একটু থেকে মানুষজন অনেক, তো ভিড় কাটে আমরা সামনে একটু গেলাম, যাই মাটির অনেক জিনিসপত্র ছিল। তারপর আর একটু সামনে যাই, দেখি ছোট ছোট আপুরা দোকান দিচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট দেখতেছি বর বউ সাজছে অনেক কিছু। তো আমি ভাবলাম তাদের একটু ইন্টারভিউ নেওয়া দরকার। প্রথমে তাদেরকে একটু শ্যুট নিলাম, তারপর নেওয়ার পর ওদেরকে একটু আমি বললাম যে তাদের একটু ইন্টারভিউ আমি নিব। তো তারা রাজি হয়ে গেল। তো তাদের ইন্টারভিউ ছিল এরকম, যা শুনলে আপনারও ভালো লাগবে। তো চলেন আপনারা তাদের ইন্টারভিউটা শোনেন, আশা করি ভালো লাগবে এবং মজা পাবেন। তার আগে একটু দেখে নেন, তাদের অনেক কিছুই ছিল। আমরা হচ্ছে সকলকে জানাই সর্বপ্রথমে উপজেলা শিশু ফোরামের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আমি আজকে সাথে হচ্ছে বেহারা। বেহারা হচ্ছে মানে পালকির বাহক, যিনি হচ্ছে তিনি হচ্ছে বেহারা। আজকে আমাদের কিছু গ্রামীণ পরিবেশ আমরা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গ্রামীণ পরিবেশের মধ্যে রয়েছে বর বউ এবং ঘটক, তার মধ্যে রয়েছে বাউল, তারপর হচ্ছে বেদে বেদানি, রাজা রানী এবং ঠাকুরের কিষানি জেলে, মানে গ্রামের পুরো পরিবেশটাকে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। তবে এখানে কিছু স্পেশাল বিষয় রয়েছে। আমরা এখানে একটা বিষয় প্রতিজ্ঞাবদ্ধ হব, সেটি হচ্ছে গ্রামের অনেক সম্প্রদায় আমাদের রয়েছে, অনেক সংস্কৃতি রয়েছে, যেগুলোকে আমাদের অর্জন করতে হবে। তবে কিছু কিছু জিনিস আমাদের বর্জন করতে হবে, যেমন হচ্ছে বাল্য বিবাহ, শিশু বিবাহ। আমরা এখানে একটা প্রতিজ্ঞাবদ্ধ হব, সেটির মধ্য দিয়ে বলবো আমরা শিশু বিবাহ করবো না বা বাল্য বিবাহ করবো না, কেন আগের অনেক তাদের সাথে কথা বলার পর তারা বলতেছিল, ভাই ঘুরে ঘুরে আপনার একটু ভিডিও নেন। তো পর্যায়ক্রমে আমি তাদের ভিডিও নিলাম, এবং এখানে বেদে কন্যা, সাপুরে, বাউল, বর বউ থেকে শুরু করে সবাই ছিল, ঘটক ছিল। তার পাশেই দেখলাম হ্যাঁ বড় করে সাজানো হয়েছে। তো আমরা ভাবলাম সেখানে একটু যাই। তো তারপর দেখতেছিলাম এখানে অনেক রকম সাজানো এবং বসানোর জিনিস ছিল। আমি একটু ওখানে বসলাম, বসে একটু ছবি টবি তুলে একটা মাথল মাথায় দিলাম, দেখলাম যে কেমন লাগে, যদিও বাঙালি ঐতিহ্য। তারপর দেখতেছি কাপড়েরও দোকান দিচ্ছে বিভিন্ন আপুরা, ওখানে একটু শ্যুট নিয়ে ছোটো ভাই বাজারের সাথে দেখা হলো, তাদের সাথে একটু শ্যুট নিলাম। তারপর গেট দিয়ে বের হয়ে গেলাম। মেলার দ্বিতীয় প্রান্তে শুরু হয়েছে মেলা, আর প্রথম প্রান্তে মানুষের স্টল দিছে, যেখানে বিভিন্ন কাপড়পত্র, খাবার জিনিসপত্র এবং অনুষ্ঠান হচ্ছিল। তো আমরা মেলার গেটে বের হয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় স্পটে বা দ্বিতীয় পয়েন্টে, যেখানে মেলা শুরু হয়েছে। তো প্রথমেই খাবার দোকান দিয়ে শুরু, তো খাবার দোকান, তারপর ফুলের দোকান এবং অনেক মানুষজন ছিল সেখানে। তো আমরা সেদিক থেকে একটা ক্যাপের দোকান দেখতে পেলাম, এবং ক্যাপ বরাবরই আমার ভালো লাগে। তো আমি চাচাকে বললাম যে কীরকম, তো বলতেছে দেখেন। তারপর একটা ক্যাপ নিলাম, নিয়ে একটু মাথায় দিয়ে একটু পোজ নিলাম, এটাই বাস্তব।
তারপর ভিতরে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, বিভিন্ন রকমের দোকান, খেলনার দোকান। তারপর আমি ক্যামেরাটা সেট আপ করে আমার ছোটো ভাই পিছে পিছে ও আসতেছিল, আমরা দুইজন একদম চলে গেলাম সামনের দিকে। যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন, তো ওই যে সামনে ছোটো বাচ্চারা খেলতেছিল, তো আমি একটু সামনে গেলাম, যতটুকু পারি তাদেরকে কভারেজ করার চেষ্টা করতেছিলাম। তো ওরা ওখানে এনজয় করতেছিল। তারপর ওদেরকে একটু শ্যুট নিলাম, ওদেরকে শ্যুট নেওয়ার পর একটু চলে আসলাম। এই যে ছোটোবেলার বারবার আমি ইয়ার গান খুব পছন্দ করতাম এবং সেখানেও ছিলাম, একটু বেলুন একটু ফাটালাম, যদিও ওইটা সময়ের অভাবে শ্যুট করতে পারিনি। তারপর একটু শ্যুট করে তারপর আবার চলে আসলাম সামনের দিকে। সামনের দিকে বলতে মেলার মেন স্পটে, যেখানে বিভিন্ন রকমারি কসমেটিকের দোকান দিচ্ছে সেখানে। তো সেখানে চলে গেলাম আমরা এবং হাঁটতেছিলাম, এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে আমি হাঁটতে হাঁটতে ক্যামেরাটা মাথার উপর নিয়ে ধীরে ধীরে আসতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর চলে আসলাম মেন স্পটে। মেন স্পটে বলতে এখানে হচ্ছে চুড়ি বা বিভিন্ন কসমেটিকের দোকান, যা মেলা বলতে এরকমই হয়। তো তারপর আর কি, তারপর আমি একদিক থেকে আরেক দিকে যাচ্ছিলাম। তো একটা কি মেন অনুষ্ঠানের পয়েন্টে অনেক মানুষজন, এখানে ততটা মানুষজন ছিল না, 2-4 জন করে ছিল। তো আমি এখান থেকে একটা একটা করে দোকানে ঘুরতেছিলাম, কী কী আছে ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো এখানে সেরকম মানুষজন বা কোনো কিছুই নাই, আর এখানে অত দোকানপাটে মানুষ ছিল না। তো তারপর আবার আমি চশমাটা ঠিক করে ধীরে সুস্থে আবার সামনের দিকে এগিয়ে গেলাম দ্বিতীয় পয়েন্টে। তো যতটুকু পারতেছি এই যে আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, আশা করি ভালো লাগছে। পরবর্তীতে আপনাদের নতুন কোনো জায়গায় নিয়ে যাব। ধন্যবাদ।